আসসালামু আলাইকুম। রমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে মুরগির বুকের সারি মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নিব। এখানে জিরা, ধনিয়া, গরম মশলা, শুকনো মরিচ সবগুলো দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিব। স্বাদ মতো লবণ। এখন এগুলো মিক্স করে নিব ভালো করে। মিক্স করা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন তেলে ভেজে নিব এগুলো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব, ভালো করে ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিতে হবে। লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করে শুকনা শুকনা করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব এটা। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2টা ডিম নিয়েছি, একটু ফাটাই নিব। তেল গরম হয়ে গেছে। এখানে ঢেলে দিব, ভালো করে ভেজে নিব। ঝুরঝুরা করে ভেজে নিব। চুলাটা হাই হিটেই আছে। ঝুরঝুরা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা মরিচ। 1 মিনিট ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি 2-3 মিনিট ভেজে নিব। স্বাদ মতো লবণ। এগুলো এখন ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আগে ভাত রান্না করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। চুলাটা কিন্তু হাই হিটে আছে। এখনও হাই হিটেই ভেজে নিব। একটু মিক্স করে নিব। এখন 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। মিক্স করে নিব। দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। ভালো করে লাড়াচাড়া করে মিক্স করে নিব। 5 মিনিট এরকম রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। 1 মিনিট মতো লাড়বো এরকম। রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। তো রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।